যদি যাই প্রার্থনা তাহলে আর মিছিল নামকে আমরা জানাচ্ছি না নাম ছেলে যাই হোক আমরা যাকে খুঁজি যার জন্য আমরা এত ভক্তবৃন্দ হয়েছি কেন আমরা সে পরম বান্ধবকে চেনার জন্য ওই একটা কথা আছে যে আয়নার মধ্যে তখন নিজের চেহারা নিজে দেখি তখন তো চেনা যায় নিজেকে নাকি আয়নাটা চোখের সামনে ছড়ালে তখন আর নিজের চেহারাটা কিন্তু নিজে আর দেখতে পারি না। তো গুরু বলেছেন যে আয়না চোখের সামনে দিয়ে সরানোর পরে যদি কেউ নিজের চেহারা নিজে দেখে তাহলে নিজেকে চিনা হয়ে যাবে নাকি বাবা। নিজের চেহারা চিনব কি করে? যারে খুঁজি তারে পাবো কোথায়? সে আমার এই মানুষই আছে নাকি। কিরুর সাথে কত কথা বলছেন, গানের মধ্যে অনেক কথা, অনেক অনেক গানের মধ্যে অনেক কথা বলেছেন। দেহের মধ্যে কয়েক আশি কুঠি দিত বারাণসী ব্রহ্মা বিষ্ণু আসে বসি ভস্য মাখা পঞ্চানন রাধা কৃষ্ণ একা ধানে দেহের মধ্যেই বিরাজ করে জ্ঞান নারায়ণে পুজো তারে পাবে যে বলো চলো। আবার বলেছেন মুখের কথা আমরা গুরু ধরেছি কিন্তু খালি নাম দিয়েছি, এটা নিলে নয়। এটা নিলে তো আমাদের গুরুকরণ হলো না নাকি। গুরুকরণ গুরু বাক্য পড়ে তো নিজেকে নিজে ছিল, কোথায় ছিলে কোথায় এলে তাহার সন্ধান জানো, করুণতি উগ্রগতি ভাষ্য তুমি ব্যবসা করি। তবে সে আমার সোনার মানুষ, সে বান্ধব দেহের মধ্যে আছে, মুখের কথায় পাওয়া যায় না। তাই কিরণ সাধনী আরেকটি গান নিবেদন করবো, প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন। আরে মুখের কথা
ঘরে বেগুন ঘরে ওরে মারো তালা মারো তালা ওরে খিল খেলো চির ওরে প্রেমের খেলা হয়ে আসতো ভোলা ক্ষমা চেয়ে নিচ্ছি ছোট্ট একটি কথা বলা যাবে আমরা এখানে এসেছি গুরু আশ্রম দাপট লীলা করেছেন রাধা কৃষ্ণ সেই প্রেমের লীলা খেলা আমার গুরু যোগানন্দ মা গুরুশ্বরী তবে রাধা কৃষ্ণের প্রেম কেমন ছিল ও বাবা প্রাণ গোবিন্দ একদিন বাঁশি বাজার বৃন্দাবনে রাধা রানী সেই বাঁশির সুর শুনে মাকে গিয়ে বলছে মা দেখো আমার প্রাণ বন্ধু আমার নাম ধরে বাঁশি বাজায় আমি আর থাকতে পারি না এলোমেলো কেশ পাগলিনী বেশ এইভাবে শুনে আসবেন আসার সময় দুই পায়ের নূপুর পরার সময় ছিল না এক পায়ে পড়েছে দুই হাতের চুরি এক হাতে পড়েছে দুই কানের দুল এক কানে পড়েছে বন্ধুর কথা শুনে তার সাজার মতন সময় আর হয় নাই এভাবে যখন চলে যায় মা ডেকে ডেকে ললিত বিশ্বককে বলে তোরা কই দেখা রাধা পাগলিনী বেশ হয়ে বন্ধুরে বাসির সরে ওই বৃন্দাবনে চলে যাচ্ছে তুই অসাথে না ও বাবা এই যে অলঙ্কার নাই পাগলিনী বেশ এ কথাটি কি শুধু বৃন্দাবনে বলেছিল আমাদের বলেন আজ এই বৃন্দাবনে এসেছি বান্ধব এই যে গুরু আশ্রম বৃন্দাবনে এসেছি আমি কেউ কানে শুনি কানের দুল নাই কানের সুমন শক্তি নাই এই অলঙ্কারটা পড়ে গেছে বাবা পায়ের নূপুর পায়ে এখন হাঁটতে পারি না পায়ের নূপুর বাজে না হাতের জন্যে হাতে আর ঘুরি বলা বলতে পারি না এমন জীবনে সকলের জীবনী অলঙ্কার ঘুরিয়ে যাচ্ছে যাচ্ছে না বাবা এই অলঙ্কার পূর্ণ হবে কি করে রাধারানী পাগলে বেশে যখন প্রাণ বন্ধু কৃষ্ণের সামনে গিয়ে দাঁড়িয়েছে প্রাণে বন্ধু দেখে বলছে হায় হা আমার রাধা আমারও বাসির সুর শুনে এমন পাগলিনী বেশ হয়ে আমার কাছে ছুটে এসেছে আজ যদি আমি রাধাকে পূর্ণরূপে সাজিয়ে না দেই তাহলে আমার নামের কলঙ্ক হয়ে যাবে আর দেরি করলেন না রাধাকে অগ্নি ধরে প্রেমানন্দে প্রেমালিঙ্গনে দিয়ে যেখানে হবে ছিল
পাশে ভক্ত এসে বসে সে তার নাম কোনো গান শ্রবণ করিতেছে। জানি না কোনো ভক্তের মাঝে এভাবে বসে আছে। তাই যাবার আগে একবার যদি সাধন সঙ্গ করে যাই তাহলে আমার এই অপূর্ণ দেহটা পূর্ণ হয়ে উঠতে পারে। তাই ভাবক কবি বললেন করো রে মন